যে রসুল দাওয়াত দেওয়ার কারণে মার খেলেন, রক্তাক্ত হলেন, আর আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আপনার প্রতি কোনোদিন জুলুম নির্যাতন আসে না। বুঝতে হবে আপনার দাওয়াত আর রসুলের দাওয়াত এক নয়। রসুলের মতো দাওয়াত দিতে হলে মানুষ আপনাকে গালি দিবে, আপনাকে পাগল বলবে, আপনার উপর জুলুম নির্যাতন, এমনকি আপনাকে জেলখানা পর্যন্ত যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। কোরআন অবতীর্ণ হওয়ার আগে সেই যুগের মানুষেরা ছিল অন্ধকারের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে। যে মানুষগুলো আল্লাহকে চিনত না, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, এই জন্য তারা নানান রকম শিরকি কাজের মধ্যে লিপ্ত ছিল। কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। এই পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য, এই মূর্খ মানুষদেরকে শিক্ষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কোরআন পেয়ে তিনি মানুষের কাছে, মানুষের সমাজের মধ্যে তিনি কোরআনের দাওয়াত শুরু করে দিলেন। এই কোরআন যখন মানুষের দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে দিলেন, কোরআন যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন, যে মানুষেরা তাকে ভালোবাসত, আল আমিন বলতো, সত্যবাদী বলতো, এই মানুষগুলো এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই মানুষগুলোই সে প্রিয় হাবিবের প্রতি জুলুম নির্যাতন শুরু করে দিলেন। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েত দিয়েছেন। হেদায়েতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বললেন, হে আমার নবী, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, ইচ্ছা করলেই তুমি তাকে সৎ পথে আনতে পারবে না, হেদায়েত দিতে পারবে না। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা আমি তাকে হেদায়েত দেব, আমি তাকে সঠিক পথে আনয়ন করবো। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং নবীর দায়িত্ব হচ্ছে মানুষকে হেদায়েতের পথ দেখানো। নবীর কাজ নয় মানুষকে হেদায়েত দেওয়া। নবীর কাজ যদি হেদায়েত দেওয়া হতো, তাহলে বিশ্ব নবীর চাচা, সব থেকে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তার নাম হচ্ছে আবু তালিব, তিনি যদি মানুষকে হেদায়েত দিতে পারতেন, তাহলে তার প্রাণের চাচা আবু তালেবকে তিনি মৃত্যুর আগে কালিমা পড়াতে পারতেন। কিন্তু তিনি শত চেষ্টা করার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের মুখ দিয়ে কালিমা উচ্চারণ করাতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল বিশ্ব নবীর দায়িত্ব শুধু মানুষকে সঠিক পথ দেখানো, কোরআন দ্বারা মানুষকে সঠিক পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। আজকে যারা রসুলের দাওয়াত সমাজে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী রসুলের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, সঠিক দাওয়াত যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে, সমাজের মানুষেরা তার উপর জুলুম নির্যাতন করবে। রসুলের অনুসরণে যারা দাওয়াতি কাজ করবে সমাজে, রসুল যে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন,
আজকেও যারা সমাজের মধ্যে রসুলের পদ্ধতিতে সমাজের মধ্যে দাওয়াতি কাজ করবে, ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, রসুলের মতো তাদের উপর জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, হত্যার পর্যন্ত চেষ্টা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আমরাও তো দ্বীনের দাওয়াতি কাজ করি, আমরাও তো মানুষকে কোরআনের দাওয়াত দেই, তাহলে আমাদের উপর জুলুম, নির্যাতন আসে না কেন? যারা এরকম কথা বলে তাদের কথার জবাব হচ্ছে, আপনার দাওয়াত আর রসুলের দাওয়াতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যে রসুল দাওয়াত দেওয়ার কারণে মার খেলেন, রক্তাক্ত হলেন, আর আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আপনার প্রতি কোনোদিন জুলুম, নির্যাতন আসে না। বুঝতে হবে আপনার দাওয়াত আর রসুলের দাওয়াত এক নয়। রসুলের মতো দাওয়াত দিতে হলে, কোরআনের সঠিক দাওয়াত মানুষের ঘরে পৌঁছালে মানুষ আপনাকে গালি দিবে, আপনাকে পাগল বলবে, আপনার উপর জুলুম, নির্যাতন, এমনকি আপনাকে জেলখানা পর্যন্ত যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?